আজকে আমি বানিয়েছি পেঁয়াজু বা বড়া। এই পেঁয়াজুটা পছন্দ করে না এমন কেউ নেই, ছোট বড় সকলেরই পছন্দ এই পেঁয়াজু। তো তার জন্য আমাদের লাগবে মসুরের ডাল, আর এখানে আমি কিছু পুঁই শাক চিকন চিকন করে কেটে নিয়েছি, মানে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ডালগুলো আমি এখন বেটে নিব। এই যে শিলপাটার মধ্যে আমি ডালগুলো নিয়ে নিলাম। তো আমার কিন্তু মিক্সচার আছে, তারপরে আমি মিক্সচার গ্রাইন্ডারে আমি ডালগুলো বাটি না, আমার শিলপাটাই বাটতে ভালো লাগে এবং এটাতে আমার মনের মতন মেজারমেন্টে আমি এটা বাটতে পারি, যে একদম মিহি করব না, আধা পেশা করব, মানে একটু গোটা গোটা থাকবে পেঁয়াজুর ডালটা। যে এই যে দেখেন, একেবারে কিন্তু আমি মিহি করিনি, একটু দানা দানা আছে। তো এই যে আমার ডাল বাটা শেষ, আমি এখন একটা প্লেটের মধ্যে ডালগুলো নিয়ে নিলাম, ওখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর 2টার মতন কাঁচামরিচ কুচি, আর এই যে পুঁই শাকের পাতা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন শুকনো মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। তো এই বড়ার মধ্যে কিন্তু 5 ফোড়নের গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার যোগ হয়। তো অনেক বাচ্চা আছে যারা শাক খেতে পছন্দ করে না, তো এইভাবে করে কিন্তু যদি বড়া ভেজে দেওয়া যায়, তারা অনায়াসে এই বড়াগুলো খাবে এবং ভিতরে যে শাক দেওয়া আছে তারা বুঝতেই পারবে না। তো এখন এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি পেঁয়াজ, শাকের পাতা, মানে সব মশলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষলিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি, তারপরে এখন ডাল বাটাটা দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে আমি ডালটা মাখিয়ে নিচ্ছি, যেন সব পাশে শাকগুলো ভালোভাবে মিশে, ডালের সাথে ভালোভাবে শাকের পাতাগুলো মিশে যায়, মানে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমি একটি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর ডাল বাটাটা এই যে বড়ার মতন হাতের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি এখন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব। একটা একটা করে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এগুলো সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এটা ঘন ঘন উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়া লেগে যাবে, মানে একটা যে বড়ার একটা সুন্দর রং এটা আসবে না, এক পাশে একদম পুড়ে যাবে, আবার অন্য পাশে দেখা যাচ্ছে ভাজাই হয়নি, এরকম হবে। তো আমি কিছুক্ষণ পর পরই এগুলো উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এক এক করে আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো উল্টাতে উল্টাতে আপনাদেরকে একটু বাহিরের আবহাওয়াটাও দেখিয়ে দিচ্ছি, বাহিরে কি সুন্দর একটা আবহাওয়া, মৃদুমন্দ বাতাস, কোনো রোদ ওঠেনি। তো বাহিরে দেখতেও অনেক ভালো লাগতেছে। তো আমি রান্না করতে করতে আমার রান্নাঘরের জানালা দিয়ে আমি বাহিরের আবহাওয়াটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। যে বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এই আমি কিন্তু বারবার উল্টিয়ে উল্টিয়ে বড়াগুলো ভাজছি। এই পেঁয়াজু বা বড়া খাওয়ার জন্য কিন্তু কোনো মানে আবহাওয়ার প্রয়োজন হয় না, যে এটা রোদ উঠলেও খাওয়া যায়, ঠান্ডা আবহাওয়া থাকলেও ভালো লাগে, খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে, সন্ধ্যায় চা নাস্তার সাথেও খেতে ভালো লাগে, মানে সব কিছুতে এটা খাওয়া যায়, কোনো ওয়ে লাগে না যে এটার জন্য যে মানে। তো আমি আবার বাকি যে ডালগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ছোট ছোট সাইজে দিয়েছি। আমার ছোটো মেয়ে বলছে যে মা আমার জন্য ছোট ছোট করে বানিয়ে দাও। তো এগুলো আমি ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে বড়াগুলো কিন্তু ভাজা হয়েছে, এখানে যে শাক দিয়েছি কেউ বুঝতেই পারবে না এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং বাসায় এইভাবে করেই বড়াগুলো বানাবেন, যাতে বাচ্চাদের শাকের পুষ্টিটাও ভালো মতন পায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।